দালালির একটা সীমা থাকা দরকার। ও আব্বাস সিদ্দিকী কলঙ্ক নয়, সমাজের কলঙ্ক তোহা সিদ্দিকী। আমি নাম নিয়ে বলছি, পারলে আমার নামে মানহানি মামলা করো, দেখি কত বড় ওর শক্তি। ও সারা মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে। এর আগেও আব্বাস সিদ্দিকীর ওপর হামলা হয়েছিল, তার জন্য তুমি প্রতিবাদ করলে না। অন্যায় অন্যায়, সে আব্বাস সিদ্দিকী করুক আর মমতা ব্যানার্জি করুক, কিন্তু তুমি আর দালালি করো না। অনেক দালালি করেছো, সমাজের মধ্যে ফুট তৈরি করো না। করার জন্য আমার সীমিত কথা অনুযায়ী আজ পর্যন্ত কোনো টাকা নিইনি, বলতে লজ্জা লাগে। তথাকথিত ফুরফুরারই একজন কি হা, তো এরপরে একটা হা, আমি আর পুরো বলছি না, বা বলে গেছি তো আসির দিকে নোংরা অসভ্য দালাল। যেদিন দিদি ধর্মতলায় অবস্থান করলো, ফুরফুরা থেকে ছুটে এসে দিদির পাশে অবস্থান করতে শুরু করে দিলেন। আব্বাস সিদ্দিকী তোমার ভাইপো, ন্যায় অন্যায় পরে কথা, তুমি তাকে কুলাঙ্গ বলতে বলতে তোমার লজ্জা করে না? তোমার তো উচিত ছিল যাওয়া। কি হয়েছে শওকত মোল্লা, কেন তুমি আমার ভাইপোর উপর চড়া হয়েছ? এই বাবু তোরা কেন চড়া হয়েছিস বল। যদি আমি গার্জেন এসেছি, আমরা সমাজে কি করি, কারুর ছেলে অন্যায় করলে তার পিতামাতা গার্জেনকে বলি, তুমি তো গার্জেন, তুমি তো চাচা। তুমি বলো মুজাদ্দেদ অনাথ ফাউন্ডেশন, যেদিন দিল্লির বুকে হাজার হাজার মুসলমান মেয়েকে এই বিজেপি সরকার ধর্ষণ করলো, মসজিদ ভাঙলো, কোরআন শরীফকে ছিঁড়ে নোংরা ড্রেনে ফেললো, সেই দিন তুমি তো এক ঘন্টার জন্য শহীদ মিনার বা টিপু সুলতান মসজিদের কাছে এসে ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান করলে না? যেদিন এর আগেও আব্বাস সিদ্দিকীর ওপর হামলা হয়েছিল, তার জন্য তুমি প্রতিবাদ করলে না? অন্যায় অন্যায়, সে আব্বাস সিদ্দিকী করুক আর মমতা ব্যানার্জি করুক, কিন্তু তুমি আর দালালি করো না। অনেক দালালি করেছো, সমাজের মধ্যে ফুট তৈরি করো না। তুমি তো বেশি রাজনীতি করেছো। 2011 ভুলে গেলে? মাঝে ফুরফুরায় দিদিকে নিয়ে যে তুমি মিটিং করলে, মুকুলের সাথে কে ওঠে বসে? তুমি তো। মুকুল একজন নারদা সারদার পান্ডা, তুমি তার সাথে দোস্তি। চোর চোরের সাথে দোস্তি করে। সেই একটা আমাদের বাংলা প্রবাদ আছে, কি জানেন? মানুষে মানুষ চেনে, আর ওইটা বললাম না, সেই চেনে কচু। তো ওনার অবস্থা সেই দালালি করতে 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 পীরের ছেলে আইটি ফাইল রিটার্ন দেখাবেন বন্ধু মিস্টার তোহা সিদ্দিকী। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইট ইজ মাই চ্যালেঞ্জ টু ইউ, ইউ আর ওপেন ইউর আইটি ফাইল। কোথায় থেকে 5টা গাড়ি এলো তোমার? কত টাকা দিয়ে, কোন কোম্পানিকে, তোমার কোন অ্যাকাউন্টে চেক দিয়েছো? তোমার ওই এনজিও কত আর কোথায় থেকে এত টাকা পেলো? তুমি 3তলা বিলাসবহুল বাড়িতে থাকো, এসি লাগিয়ে চলো, মিশন করছো, টাকার উৎস কি? আজকে আপনাদের পোর্টালের মাধ্যমে জানতে চাইছি। তাই কেন্দ্রীয় সরকার ও আমাদের মাননীয় দিদির কাছে আমার আবেদন, যারা এই খুঁড়োর কল করেছে, এনজিও করে বিভিন্নভাবে মানুষের টাকা আত্মসাৎ করে সারদা নারদার টাকা দিয়ে এই মুকুল, যে সারদা নারদার পান্ডা ছিল, আগে মুকুলকে অ্যারেস্ট করা হোক, তার সাথে সাথে তোহা সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করা হোক। ওর দালালির একটা সীমা থাকা দরকার। ও আব্বাস সিদ্দিকী কলঙ্ক নয়, সমাজের কলঙ্ক তোহা সিদ্দিকী। আমি নাম নিয়ে বলছি, পারলে আমার নামে মানহানি মামলা করো, দেখি কত বড় ওর শক্তি। ও সারা মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে। তো আমার সমস্ত মানুষের কাছে কর জোর নিবেদন, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলের সমানভাবে আমার ভারতের থাকার অধিকার আছে। সকল অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, সকলের মৌলিক অধিকার আছে যেগুলো অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। তাই এই অন্যায় আব্বাস সিদ্দিকীর উপরে যে হামলা, তার উপরেই আপনার প্রেস কনফারেন্স। তো আব্বাস সিদ্দিকীর এই যে হামলা হয়েছে এবং আমাদের মতো কিছু সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, রীতিমতো আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার উপরে হামলা হয়, সাংবাদিকদের উপরে হামলা, আব্বাস সিদ্দিকীর উপরে হামলা, সংগঠনের কর্মীদের উপর হামলা, অনেক গাড়ি ভাঙচুর হয়েছে।
কি চাইবেন প্রশাসনের কাছে বা কি দাবি করবেন? আপনার মূলত দাবি ক্যামেরা মোবাইল কেড়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা ডিজি তথা এসপি দক্ষিণ 24 পরগনাকে বলবো ইমিডিয়েট এফআইআর লজ করে অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অ্যাজ পার আইপিসি, কড়া ব্যবস্থা নিতে। কোনো দুষ্কৃতী পার না পায়, যদি পার পায় তাহলে একটা টাইম দিতে হবে, সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। সেই জন্য অপেক্ষা করছি। আমি 30শে অক্টোবর মহরমের দিন ঘটকপুকুর অভিযান করব। আমার যদি দিদির 2 কোটি সদস্য থাকে, বিজেপির যদি 10 কোটি থাকে, আমারও বাংলার বুকে 10,000 কর্মী সমর্থক আছে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, কারণ রক্ত না দিলে অন্যায় উৎখাত করা যায় না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে বলিদান দরকার, কোরবানি দরকার, স্যাক্রিফাইস দরকার। তাই সারা পশ্চিমবাংলার বাঙালির কাছে আমার করজোড় নিবেদন, আপনারা জাতপাত দেখবেন না। বাঙালির একটা ঐতিহ্য আছে, বাংলা আজ যা ভাবে সারা বিশ্বকাল ভাবে, ভারত তো দূরের কথা, সারা বিশ্ব। তো 30শে আগস্ট মহরমের দিন আমরা বেলা 2টোয় ইনশাআল্লাহ ঘটকপুর মোড়ে আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে জমায়েত হব। সেদিন আপনারা আসুন। যদি দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে আমরাও আমাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব, প্রতিরোধ করব। পৃথিবীতে শেষ কথা গুন্ডারা বলে না, শেষ কথা জালিম বলে না, শেষ কথা ন্যায়পরায়ণ মানুষ বলে। আমরা আমার নেতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর অনেক জুলুম হয়েছিল, ফেরাউন সেদিন টিকতে পারেনি। এই রাবণ রামের ওপর সীতার ওপর অনেক জুলুম করেছিল, সে টিকতে পারেনি। কিন্তু রামের নাম আজ মানুষের মুখে গেঁথে গেছে। সেরকম জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তথাকথিত যারা অত্যাচারী ছিল, অনেক জুলুম করেছিল, তারা ধ্বংস হয়ে গেছে। ন্যায় চিরকাল ন্যায় থাকবে। তো ন্যায়ের জন্য আমাদের লড়াই, আমাদের ডাকি দিয়েছি দুর্নীতি নিপাত যাক, ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক। যদি তোর ডাক কেউ শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যেমন নজরুল বলছে, আইনে যেখানে ন্যায়ের শাসক, সত্যি বলিলে বন্দী হয়, অত্যাচারী হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার। সেই ভীমরাও আম্বেদকরের কথা, যারা আছে সংখ্যায় যত, সব কিছুতে ভাগ তাদের তত। আজ আমাদের অধিকার বুঝে নিতে হবে, এখন অধিকার বোঝার সময়। আর বিজেপিকে 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না, কারণ এটা একটা সাম্প্রদায়িক দল। আজকে শওকত মোল্লা আবারও ভাঙড়ে আসলো। ভাঙড়ে এসে সেখানে বলছেন যে আব্বাস সিদ্দিকী গাঁজাখোর। আব্বাস সিদ্দিকী যারা ভোটার হয়নি, অল্প বয়স্ক ছেলেদেরকে তালিবানি শিক্ষা দিচ্ছে, কি বলবেন? দেখুন, প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যাওয়ার, যে কোনো জায়গায় যাওয়ার, এবং মৌলিক অধিকার আছে বলার। কিন্তু উনি প্রমাণ দিক আব্বাস সিদ্দিকী গাঁজাখোর, উনি প্রমাণ দিক তালিবানি শিক্ষা দিচ্ছে। তাহলে প্রশাসন রয়েছে, তো গাঁজাখোরকে তো প্রশাসনের উচিত ফার্স্টে অ্যারেস্ট করা। পুলিশ কি করছে? আপনার তো পুলিশ থানাগুলোকে তো আপনারা ব্লক অফিসে পরিণত করেছেন, দলদাসে পরিণত করেছেন। তাহলে আপনি আপনার পুলিশকে দিয়ে, জীবনতলা থানা, ভাঙড় থানাকে দিয়ে কেন আব্বাস সিদ্দিকী গাঁজাখোরকে অ্যারেস্ট করালেন না? কেন তালিবানের নেতাকে অ্যারেস্ট করালেন না? কেন লুকিয়ে পড়ছেন? এইসব আজে বাজে কথা সম্মানীয়। এখন আপনাকে সম্মান দিয়ে বলছি, শওকত সাহেব বলবেন না, কারণ আপনার সাথে আমার পরিচয় হয়েছিল জীবন